ও মা গো, কি কইতাম শান্তি লাগে না, মনের মধ্যে শান্তি নাই। কি কইতাম দেশের মধ্যে অরাজক। কি কইতাম ঠাকুর, সব দিকে দিয়ে শান্তি করো, তোমার কাছে কৃপা মাগি। আসলে তো খাবারও খেতে হয়, মনের শান্তিও থাকে। আজকের এরকম একটা রেসিপি নিয়ে এসেছি, একদম অন্য রকমের আদিবাসীদের একটা রেসিপি, চাইনিজ একটা রেসিপি, হেলদি একটা রেসিপি। আজকের রেসিপিটি বিশেষ করে আমার বেচালার ভাইয়েরা এই রেসিপিটি ট্রাই করবেন। নতুন আয়োজন, নতুন সিস্টেম, নতুন কিছু। দেখতে থাকুন কি হতে চলেছে। একদম ইয়ামি হেলদি রেসিপি, দেখলে বুঝে যাবেন আজকের রেসিপিটি আপনাদের জন্য। দেখতে থাকুন কি হতে চলেছে। প্লিজ দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার চলে এসেছি অনেক দিন পরে, খুব জনপ্রিয়, খুব হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। খুব হেলদি, আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপি। বাঙালি স্টাইলের রেসিপি না, এটা অন্য ধরনের একটা রেসিপি। দেখতে থাকুন প্লিজ, উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে হাফ কাপ সাদা তেল বা সয়াবিন তেল, যেটা বলেন না কেন। গরম তেলগুলো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি এখানে ছোট্ট একটা বোল, এই বোলে এক বোল বড় সাইজের চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম, এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব নেড়ে চেড়ে। এখানে আমি কোনো লবণ হলুদ ব্যবহার করি নেই, সেটা মাথায় রেখেছি। আমি এবার নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলা উঠিয়ে নিয়েছি ছোট্ট বোলের মধ্যে, দেখতে পাচ্ছেন। অবশিষ্ট অনেকটা তেল রয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতন কালো জিরা, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব 1 ইঞ্চির মতো আমি আদা কুচি করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। 4-5টা রসুনের কোয়া থেতো করে টুকরো করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব, কাঁচা গন্ধ চলে গিয়েছে অবশ্যই। এবার দিয়ে দেব আমি এখানে টুকরো করা বড় সাইজের একটা পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। কুচি করি না, কিন্তু আমি পেঁয়াজগুলা টুকরো করেছি, সাইজ করে, দেখলে বুঝে যাচ্ছেন। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আমি, দেখতে পাচ্ছেন এখানে অনেকটা সবজি নিয়েছি। এখানে প্রথমে আমি দিয়ে দেব আলু, দেখতে পাচ্ছেন সাইজগুলা কিভাবে করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি অবশ্যই। এবার আলুগুলা দিয়ে দিলাম। একই সাথে কেটে রাখা গাজর, দেখতে পাচ্ছেন গাজরগুলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি, দেখতে পাচ্ছেন এখানে কি নিয়েছি, বরবটি, দেখতে পাচ্ছেন বরবটিগুলা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নেব, অতিরিক্ত ভাজবো না। এবার দিয়ে দেব আমি 1 টিস্পুনের মতো লবণ। এই যে সবজির মধ্যে থেকে যেই এক্সট্রা জল আছে সেগুলো বের হয়ে যাবে, এবং কি লবণগুলা সবজির মধ্যে ঢুকে যাবে, খেতে খুবই ভালো লাগবে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি এখানে কি নিয়েছি, দেখতে পাচ্ছেন ধন্দুল। কার অঞ্চলে কে কি বলে আমি জানি না, এগুলো আমাদের অঞ্চলে ধন্দুলও বলে, তরইও বলে, যেটা বলেন না কেন। আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উঁচু নিচু করে, দেখলে বুঝে যাচ্ছেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে কি নিয়েছি, দেখুন এখানে নিয়েছি আমি পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি, প্রথমে আমি 1 টিস্পুনের মতন লবণ নিয়েছি, এখানে আবার দিয়েছি 1 টিস্পুনের মতন লবণ, দেখতে পাচ্ছেন। হলুদের গুঁড়ো দেব না আমি, এখানে আবার দিয়েছি 1 টিস্পুনের মতন ধনের গুঁড়ো, 1 টিস্পুনের মতন জিরের গুঁড়ো, 1 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো, দেখতে পাচ্ছেন।
দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি কথা বলতে বলতে। এবার দিয়ে দেব আমি আরেকটা উপকরণ। এখানে নিয়েছি আমি কি দেখতে পাচ্ছেন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি বেশি পরিমাণ মতন, যে যতটুকু ঝাল খাবেন দিয়ে দেবেন। আমি এক্সট্রা লাল মরিচ ব্যবহার করব না, সেই দিকে লক্ষ্য রেখে মরিচগুলো দেবেন। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে আমি কি নিয়েছি, এখানে 1 টিস্পুনের মতন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। এখানে কিছুটা আমি গরম মশলা অ্যাড করেছি, আপনাদের প্রয়োজন মতন আপনারা পছন্দ মতন দেবেন। গরম মশলা যদি দিতে চান আস্ত আমি দিয়েছি। গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 2টা লবঙ্গ, 2টা এলাচি, 2 টুকরো দারচিনি, একবারে খুব ভালোভাবে পাউডার করে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একদম ডেকে দিয়েছি দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল, যে যতটুকু ঝোল খাবেন ততটুকু দিয়ে দেবেন। এই রেসিপিটির মধ্যে কিন্তু ঝোল মানায়, যেহেতু আমি দেখেছি অনেকবার যেই আদিবাসীরা এভাবে সবজি দিয়ে ঝোল রান্না করে খায়, সেই দিকে লক্ষ্য রেখে আমি আজকের রেসিপিটি তুলে ধরেছি আপনাদের কাছে। সেরকম আদিবাসী পাহাড়িদের রেসিপি আজকের রেসিপিটি, খুবই হেলদি রেসিপি। আমি এবার ঢাকা দিয়েছি ঝোলগুলা দিয়ে কথা বলতে বলতে। ঢাকাটা তুলে এবার আমি দিয়ে দেব যে আমি আগের থেকে চিংড়ি মাছ ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, টমেটোগুলা দিয়ে দিলাম। আবার আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন। 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এই বোলের মধ্যে, ছোট্ট বোলের মধ্যে। এবার গুলে রেখেছি দিয়ে দিলাম রেসিপির মধ্যে। খুবই একটা ভালো গ্রেভি আসবে, খুবই টেস্টি হবে। উপকরণগুলো একেভাবে খুব ভালোভাবে একই প্রসেসে যাতে নরম হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি 30 সেকেন্ড ঢেকে দিয়েছি। আবার আমি ঢাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দিলাম এখানে আগের থেকে আমি রোস্ট মশলা তৈরি করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুনের মতন ছড়িয়ে দিলাম, খুবই ভালো একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ধনেপাতা। ধনেপাতাগুলো একটু বড় সাইজ করে কাটতে হবে সবজির দিকে দেখে, যেহেতু এটা আদিবাসীদের রেসিপি, দেখতে সুন্দর লাগবে। আদিবাসীরা এভাবে করেই খায় দেখতে পাচ্ছেন। আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম। খুবই সুন্দর হয়েছে আমার রেসিপিটি। এই যে দেখুন কালারটা কিন্তু একদম আদিবাসীদের মতন হয়েছে। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, লাল মরিচ ব্যবহার করিনি। এই যে দেখুন খুবই ভালো লাগছে রেসিপিটি। এরকম রেসিপি আবার চাইনিজেরাও খেতে পছন্দ করে, আমি অনেকটা ভিডিও দেখেছি সেই। এই যে দেখুন এবার ফাইনালি রেসিপিটি আমার হয়েছে, একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম দুপুরবেলায় খাবো। মেন লুকটা দেখে নিন দেখতে পাচ্ছেন। চিংড়ি দিয়ে অনেকটা সবজি, আমার কাছে যা সবজি ছিল আমি সেই সবজিগুলা দিয়ে আজকে রেসিপিটি সাজিয়ে তুলেছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি, অন্য ধরনের রেসিপি আপনাদের কাছে, প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। আবার চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত চুইট ডিম।